ভাই, এমন একটা দেশে বাস করে বুঝছেন, বাজারে গেছিলাম, দেন গামে শুলে বিচ্ছে গেছে। 3 কিলোমিটার রাস্তা হাইটে আইছি, টাকা নিয়ে গেছিলাম 1500, পকেটে টাকা আছে 200, তার মানে খরচ কত? 1300। এর মধ্যে কি কি বাজার করছি জানেন? আমি আপনার করে দেখাই। মুরগি আনছি, এই একটু মুরগির দাম হলো আপনার কত? 355 টাকা। এই হলো আটা, বুঝছেন? এই আটার দাম হলো না 50 টাকা। এই হলো কনডেন্স মিল্ক, চা খাওয়ার, এটার দাম হলো কয় টাকা? 105 টাকা। চা পাতি, এটার দাম হলো 110 টাকা। আর এলো চিনি, চিনির দাম এখানে দাম হলো 60 টাকা। আর এলো লেবু, এক হালি, এখানে লেবুর দাম হলো 10 টাকা। আর মনে করেন ফুচকা খাইছি, হালিম খাইছি, আর বাসায় ফুচকা পার্সেল নিয়ে আইছি, আর কিছু আবি যাবি জিনিস খাইছি। ঠিক আছে, এই হলো মনে করেন প্রায় 1200-1300 টাকা শেষ। এটা কিন্তু মানে একটা মানুষ চলার জন্য পর্যাপ্ত পরিমাণ বাজার না, জাস্ট খালি একটু মুরগি আর একটু আটা আর এটা চা খাওয়ার জিনিস। এতেই যদি এই অবস্থা হয়, তাহলে আমরা গার্মেন্টসে যারা চাকরি করি কয় টাকা বেতন পাই ভাই বলেন? এতে কি জীবন চলবো? এর মধ্যে তো আছে লোডশেডিং, লোডশেডিং এর কথা কয় লাগে না। এই যে মনে করেন শরীর ঘামতেছে, কারেন্ট এখন আছে, হয়তো বা 10-20 মিনিট পরে চলে যাবে। যাই হোক, দিন শেষে সবাই দোয়া করবেন যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, আমরা যাতে সাধারণ মানুষ যারা আছি খেটে খাওয়া মানুষ ভালোভাবে চলতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ।